বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের যে উত্থান এবং বলা হয়ে থাকে যে ডান বামের সমন্বয়ে একটা মধ্যপন্থার দল হিসাবে এই ভাবাদর্শের যে দাঁড় করাতে তিনি পেরেছেন। এবং আমি যদি আরেকটু খুব সহজ করে বলি যে তার যে প্রকাশ, তার নিজেকে যে প্রকাশ, তিনি যেভাবে প্রকাশ করতেন এবং তিনি একই সঙ্গে ডানপন্থার, উগ্র ডানপন্থার যারা, তাদের সাথেও বিভিন্ন সময় রাজনৈতিকভাবে একই সাথে পথ চলিত হয়েছে, কিন্তু তিনি কিন্তু কখনোই এই একীভূতটা করতে পেরেছেন ডান বামের। মানে এটিকে কিভাবে বিশ্লেষণ করেন? না, আপনি প্রশ্নটা তুললেন বলে আমি একটা বিষয় আজকে এখানে বলি, যেটা হয়তো আগে বলিনি। প্রথম কথা, এটা একটু যেহেতু রাজনীতির মূল কথা আমাকে বলতেই হচ্ছে, উনি ডান বামের পুরো সংমিশ্রণ করে নিজের দলকে কতটুকু করতে পেরেছেন না পেরেছেন এটা সময় বলে দেবে। আমি ওই জায়গাটিকে কোনো দাবি করে যে মধ্যপন্থা, ঠিক আছে না, আমি বলছি সেটা সুনির্দিষ্ট, তাদের কর্মকাণ্ড এবং সময় বলে দেবে। আমি ওই সিদ্ধান্তটা না বলেই কিন্তু এইটা আমি অন্ততপক্ষে সাক্ষ্য দিতে চাই যে বিশেষ করে 90-এর গণঅভ্যুত্থান, তার পরবর্তীতে, একেবারেই পরবর্তীতে, যখন কি বলবো যে একটা কেনা বেচার রাজত্ব চলছে, যে আওয়ামী লীগের লোক ওই স্বৈরাচারের সাথে যোগসাযোগ করা, বিএনপির অনেকে যোগসাযোগ করা, এই ধরনের, তখন আমি তখন ছাত্র আন্দোলনের দায়িত্ব পালন করি, গণতান্ত্রিক ছাত্রকে গড়ে তুলেছিলাম। আমরা তৎকালীন দুই নেত্রীর কাছেও কথা বলতে গেছি, উনি প্রধানমন্ত্রী হিসাবেও তখন ওনাদের সাথে দেখা করে বলেছি এবং পরবর্তীতে রাজনৈতিক সময় দেখা করেছি। আমি শেষে একটা উদাহরণ দিয়ে আপনার এই কথাটা বলি যে উনি হয়তো আকাঙ্ক্ষা করেছেন এবং চেষ্টা করেছেন, আমি এইটুকু ব্যক্তিগতভাবে মনে করি। সেটা একটা উদাহরণ দিয়ে, আমি জানি না গোলাম মোল্লা রনির সামনে কখনো আমি এই কথা বলেছি কিনা, বা অত বলি না, আজকে বলি, কারণ সব ইন্টারনাল আলোচনা সবসময় বলাটা যথাযথ না। 2014 সালে যখন ভোট নিয়ে জটিলতা হচ্ছে, আমরা আমাদের পার্টিগতভাবে আমাদের কাছে মনে হয়েছিল যদি আমরা একটা ভালো নির্বাচন না করতে পারি দেশটা সংকটে পড়বে। তখন তৎকালীন প্রধানমন্ত্রী, আমি জাস্ট রেফার করছি রাজনীতির কারণে, ওনার সাথে দেখা করে কিন্তু বলি যে আপনি তত্ত্বাবধায়কটা মেনে নিয়ে ভালো নির্বাচন দেন। যাক, সেটা আমি প্রসঙ্গ করলাম। কিন্তু আমরা বেগম খালেদা জিয়া সহ যখন বিএনপি নেতৃবৃন্দের সাথে দেখা করি, তখন ওনাকে এই সব গণতন্ত্রের আন্দোলন নিয়ে আলোচনার মধ্যে একটা আলোচনা আমরা কিন্তু করি ওপেন, যে এই যে 71-এর ঘাতক চক্র যারা ধর্মভিত্তিক রাজনীতি করে, ওদেরকে সাথে রেখে গণতন্ত্র আন্দোলন করলে এটা কিন্তু হবে না, এটা আপনার বিবেচনা করা উচিত। এটা সম্পর্কের কারণে আমাদের সিনিয়র নেতারা বলেন, আমি সেইখানেও ছিলাম। আমি কোট করছি এইখানে। এই কথা শোনার সাথে সাথে তৎকালীন একজন বেঁচে আছেন বলে আমি নামটা বলছি, মঈন খান, উনি সাথে সাথে একটা রিয়াক্ট করলেন পজিটিভ সেন্স, মানে কি কারণে এটা করছে, তাদের যে আদর্শিক না, উনি বলার চেষ্টা করেন। এরপরেই বেগম খালেদা জিয়া, আমি ছাত্র আন্দোলন থেকে খুব একটা মেলা যে দেখা সাক্ষাৎ হয়েছে, নট দ্যাট, কিন্তু এত উচ্ছ্বাস নিয়ে আলোচনা ওনার সাথে বৈঠকে কিন্তু দেখি নাই আগে। উনি দীর্ঘক্ষণ ধরে যে যারা এটা আসছে, উনি যে তাদের এই মৌলবাদিতা মেনে নেননি এবং তারা এসে প্রথমে নারী নেতৃত্ব বসতে চাননি, উনি বলছেন যে আচ্ছা তাহলে আর যাতে না আসে, কেউ পারলে যেন কি বলে ওই যে ব্যারিকেড, মানে কাপড় দিয়ে বসতে চাই, বলছে তাইলে এখানে আসতে হবে না। এই ধরনের উনি অনেকগুলো কথা বললেন আমাদেরকে, একেবারে সবার উপস্থিত। এবং সেটা বলেই তিনি বললেন যেইটা আমাদের মঈন সাহেব যেটা বলেছেন, যেইটা আমরা কোনো আদর্শগতভাবে করছি না, এখন কৌশলগত কারণে করতে হয়, এবং আগামীতে ইলেকশন এবং জানেন শুধু আমি একা না, ছেড়ে দিলে তো অন্যরাও ছাড়বে। তাহলে এই যে কথাটা উনি বলেছিলেন, আমি সাক্ষী হিসাবেই বলছি যে যদি সেইটাকে বিবেচনায় রেখে এখনকার বিএনপি এবং অন্যরা ঠিক ওই জায়গায়, আমি ডান বলতে আমি ডান বাম শুধু বলছি না, যে উগ্র শক্তি হাত থেকে আপনি যদি নিয়ে আসতে পারেন, তাহলে যে মধ্যপন্থার যে কথা বললেন, আপনি তো কোনো উগ্রতাকে ধারণ করে কিন্তু আপনি মধ্যপন্থা পারবেন না। আমরা তো বিএনপির কাছ থেকে বামপন্থা আশা করব না, তারা মধ্যপন্থার কথা বলতে আশা করব। তা সেইটা বেগম জিয়া, তিনি, আমি 14 সালকে রেফার করলাম, যে তিনি যখন ওই কথাটা, মানে এত ক্লোজলি এই পয়েন্টে অন্ততপক্ষে আমার সাথে কখনো বা আমার উপস্থিত আমি কখনো শুনি নাই, শোনার সুযোগ। রাজনৈতিক কারণে এই কথা যে জনসভায় বলা যায় না, যায়ও না, আমি তো বললাম যে, এবং এটা আজকে উনি নাই বলে বলছি, যদিও ঘরের আলোচনা, আমার মনে হয় না যে আমি বলে ভুল করলাম, কিন্তু এটাই সত্য। কারণ মঈন খান তো বেঁচেই আছেন, উনি জানেন, অন্য সব নেতারা ওনার ছিলেন, মির্জা ফখরুল ভাই সহ সবাই ছিলেন বড় দাগে ওনার ওইখানে। তা আমি বলছি এখনো বিএনপির পলিটিক্সের সাথে এটা এখন মেলে, ওরা যেটা এখন বলতে চাইছে সেই ধারাটাই। তাহলে সেই জায়গায় হ্যাঁ, হয়তো আমার ধারণা, কারণ এগুলো তো অনেক দলের মধ্যে আলোচনা, সেটা তো আমরা জানি না, তা নিশ্চয়ই সেই দলের আলোচনা, আমি 14 সালকে যেটা রেফার করলাম, এই ধারাবাহিকতায় তিনি যদি তার দলকে
অন্ততপক্ষে তার মধ্যপন্থা, আমি ওই শব্দটাই বললাম, এবং বিশেষ করে বাংলাদেশটা এখন যে ধরনের একটা সংকটে পড়ে গেছে, একদমই তাই। উগ্র দক্ষিণপন্থার কবজা, এবং বাংলাদেশ শুধু না, কিন্তু আমাদের এই অঞ্চল, এমনকি বিশ্বে যখন একটা উগ্রপন্থা এবং এই ধরনের ধর্মীয় তার উগ্রপন্থার দলের উত্থান শীর্ষ চলছে, নেতৃত্ব কিন্তু এই কথা এখন প্রকাশ্যে হ্যাঁ, বলছে, সেটাই পরিষ্কার আমি করে বলছি। বলছে। জি। তো এই জায়গায় ওনার এই ভূমিকাটাও আগামী দিনে শুধু এই দলের পথে চলা না, ন্যূনতম একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে এবং বাংলাদেশ তার মানুষের অন্ততপক্ষে ওইটুকু ঐক্যের কথা আমি বললাম, সেইটাকে অগ্রসর করার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখবে রাখবে আপনি বলে মনে করেন?